এভারেজ 7 ঘন্টা কারেন্ট থাকে না। তাহলে আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই কিভাবে বাংলাদেশের আমরা শিল্প মালিকগণ সামনে টিকে থাকবো। আমরাও বিভিন্নভাবে সাফার করতেছি, আমরাও গ্যাস পাচ্ছি না, বিল দিতে হচ্ছে আমাদেরকে, অতিরিক্ত বিল। আমাদের সরকার কি বাংলাদেশের টেক্সটাইল সেক্টরটাকে মানে বাঁচায় রাখতে চায় কিনা, নাকি এই সেক্টরটাকে সে পাট শিল্পের মতো বা চিনি শিল্পের মতো বন্ধ করে দিয়ে অন্য কারো হাতে দিতে চাচ্ছে। এই হাহাকার রপ্তানিমুখী শিল্প উদ্যোক্তাদের। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের ব্যয় বেড়েছে, কিন্তু সংকটে হাহাকার কমছে না শিল্প উদ্যোক্তাদের। জ্বালানি সংকটের কারণে গত 3 বছরের বেশি সময় ধরে স্বাভাবিকভাবে কার্যক্রম চালাতে পারছে না টেক্সটাইল মিলগুলো। উদ্যোক্তাদের অভিযোগ, এরই মধ্যে 50 ভাগ কারখানা বন্ধ হয়ে গেছে। গত কয়েক মাস ধরে তীব্র গ্যাস সংকটে মিলগুলোর উৎপাদন সক্ষমতার মাত্র 40 ভাগ ব্যবহার করা যাচ্ছে। টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের মালিক প্রশ্ন তুলেছেন, সরকার কি তাদের মেরে ফেলতে চান? 71 সালে যেভাবে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল, সেটা কিন্তু একটা জাতির জন্য বিশাল একটা লস হয়েছে। এতগুলো বুদ্ধিজীবী একসাথে মেরে ফেললো, ইট ওয়াজ এ লস টু দি কান্ট্রি। আজকে 2025 সাল, আমি বলতে চাই একইভাবে শিল্প না শুধু শিল্প উদ্যোক্তাদেরকেও মেরে ফেলা হচ্ছে। এটা এক ধরনের ষড়যন্ত্রই মনে করি আমি। আমাদের তো বিল দিতে হচ্ছে, আমরা তো বিল দেই, তাহলে আমার দুয়ারে গ্যাস আসবে না কেন? আমরা তো গ্যাসের উপর নির্ভর করেই ফ্যাক্টরিগুলো দিয়েছি। এখন ব্যাংক চায় ব্যাংকের টাকা তাড়াতাড়ি ফেরত দাও, তো ফ্যাক্টরি তো চলে না, আমি কোত্থেকে এনে দেবো? আর যাদের কাছে জমি জমা বিক্রি করে ব্যাংকে টাকা দিব, তারা তখন বিদেশে ঘুরে বেড়াচ্ছে, টাকা তো সব তারা লুট করে নিয়ে গেছে। আমার আজকে ব্যাংকের রেট এত হাই কেন? ইন্টারেস্ট রেট এত হাই কেন? ওদের টাকাকে কম্পেনসেট করতেছি আমরা। আর কত জুলুম হবে আমাদের উপরে আমি জানি না। আপনাদেরকে আরেকটা ছোট্ট গল্প বলি। আপনারা অস্ট্রিচ পাখির নাম শুনছেন তো, যে একটা বিপদ আসলে বালির মধ্যে মাথা ঢুকাই দেয়, এটা একটা কথা আছে আর কি। তা আমাদের উপদেষ্টা সাহেবরা আমার মনে হয় একই অস্ট্রিচ পাখির মতো হয়ে গেছে। চারিদিকে কিছু মনে হয় যেন তারা দেখতে পারতেছে না। প্রতিনিয়ত আমাদের লে অফ হচ্ছে। আপনার কিছুদিন পরে রাস্তায় মানুষ নামবে, আরো ভয়াবহ পরিস্থিতি হবে, ফেমিন হবে, দুর্ভিক্ষ হওয়ার মতো অবস্থা হয়ে যাবে যদি আপনি শিল্পকে না বাঁচাতে পারেন। বাইডা বড় বড় গল্প শুনি, বাইডা নাকি বিদেশি ইনভেস্টর নিয়ে আসবে। আরে ওগুলা তো সব G2G, আপনার গভর্নমেন্ট টু গভর্নমেন্ট জিনিসপত্র নিয়ে আলোচনা হচ্ছে। ওই একটা শিল্পপতিকে নিয়ে আসেন না, আমাদের সাথে একটু পার্টনারশিপে ব্যবসা করুক। গত 8 মাসে তো আটটা কেন, একটাও তো আসেনি আমার জানা মতে। আপনি বিদেশিদেরকে দাওয়াত করতেছেন। আমাদের রেডিমেড ফ্যাক্টরি আছে, ওরা তো আসলে কিছুদিন সময় লাগবে। রড, সিমেন্ট, বালু, জমি নিয়ে তাকে আর 5 বছর লাগবে এগুলো ঢালাই ঢুলাই দিয়ে একটা ফ্যাক্টরি করতে। আমাদের রেডিমেড ফ্যাক্টরিতে পার্টনার হতে বলেন না, হবে না। তারা জানে যে এখানে ফ্যাক্টরির অবস্থা ভালো না, ভাইবল না। এখন বাংলাদেশ থেকে অন্যান্য দেশে, ভিয়েতনামে অনেক বেশি ভাইবল। আমরা বলি সস্তা লেবার, আমরা বলি সস্তা এটা সেটা। কস্ট অফ ডুইং বিজনেস ইজ পারহ্যাপস দি হাইয়েস্ট ইন বাংলাদেশ রাইট নাও। টেক্সটাইল ছাড়াও অন্য খাতের উদ্যোক্তারাও অভিযোগ করেছেন যে সরকারের বিশেষ দৃষ্টি নেই শিল্প খাতে। ব্যাংকের সুদ বেড়ে যাওয়া, খেলাপি হওয়ার ভয় আর সময় বেঁধে দিয়ে শ্রমিকদের বেতন ভাতা দেওয়ার সরকারের চাপে দেয়ালে পিঠ ঠেকেছে শিল্প মালিকদের। বড় অভিযোগ তাদের জ্বালানি এবং শ্রম মন্ত্রণালয়ের বিরুদ্ধে। ঈদ ঘনিয়ে আসায় উদ্বিগ্ন শিল্প মালিকেরা। বেতন না দিতে পারলে সরকার থেকে আবার ধমক দেওয়া হচ্ছে যে এত তারিখের মধ্যে আপনাদের সবাইকে ফ্যাক্টরির বেতনও দিতে হবে। অথচ ওনারা গ্যাসও দিবেন না, ব্যাংকের ইন্টারেস্ট রেটও বাড়াবেন, আবার আমাকে গ্যাস বিলও দিতে হবে। গ্যাসের প্রেশার থাকবে 1.5 নাহলে 0, কিন্তু আমাকে কিন্তু মিটার কিন্তু আমার ঘুরছে, সেটাও কিন্তু আমাকে দিতে হবে। ব্যাংকের লোনও দিতে হবে, টার্ম লোনও আমাকে পেমেন্ট করতে হবে। কোথা থেকে ভাই? আবার নতুন আরেক জিনিস শুরু হলো, এনবিআর এর সমস্যা। এনবিআর কাজ করছে না, কিন্তু কাস্টমসে কাজ হচ্ছে না। যে দেশ এফোর্ড করতে পারে না সেই দেশে 10 দিন ছুটির ঘোষণা সরকার করে কিভাবে? হাউ কুড ইট বি পসিবল? একটা দিনও তো আমাদের জন্য স্পেয়ার করার মতন ক্ষমতা নাই এই দেশের অর্থনীতির পিছনে।
আর সেখানে 10 দিন ছুটি ঘোষণা করে দেয়, আবার ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও বলে ট্রেড ইউনিয়নের সাথে ডিসকাস করতে। হোয়াট এ গভর্নমেন্ট, ইজ ইট এ গভর্নমেন্ট?